আর চুপ থাকলে হবে না, এখন কথা বলতে হবে। এই বাংলার জমিনে যারা উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করে জেলে ভরে রেখে তাদেরকে কঠিন আযাবে দিয়েছে, তারা কিন্তু আজকে একজোড়া বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন এমন হয়েছে সেই স্বৈরাচার আর আমাদের মাঝে নাই, এখন এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু পালিয়েছে, ঠিক কথাই আছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তারা এমনও সময় গিয়েছে উলামায়ে কেরামের কথাগুলো কিন্তু তারা শুনে নাই। এই যে সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে, এই বাগানটার আয়োজনের ব্যবস্থা কিন্তু তারা করতে দেয় না। তাদের থেকে অনুমতি নিয়ে আয়োজনের ব্যবস্থা করা লেগেছে। ঠিক এমনও দিন গিয়েছে এই মাহফিল করার জন্য তাদের পিস পিস ঘুর ঘুর করা লাগছে, তারপরও তারা পাত্তা দেয় নাই। এ বাংলাদেশ কিসের বাংলাদেশ হবে? বাবার বাংলাদেশ, পীরের বাংলাদেশ? এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের আইন চলবে, কোরআন মতো কথা হবে। এই বাংলার জমিনে 15টি বছর কোরআন থেকে কথা বলতে দেয় নাই, কোরআনের আয়াত দিয়ে কোনো সময় কথা বলা যায় নাই। কোরআনের কথা শুনলে তাদের শরীরে লেগেছে। যারা আজকে আমাদেরকে মাহফিলে বাধা দিয়েছিল, যারা উলামায়ে কেরামের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, তারা আজকে কিন্তু ন্যাস গুটিয়ে কিন্তু বাংলাদেশ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই বলেছি আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মুসলমান মনে রাখতে হবে, দিল্লালাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে ইশারের নামাজের পরে এই জান্নাতের বাগানে এই সামিয়ানার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসছেন এবং আলোচনা শোনার জন্য আসছেন, যারা এখনো বাহিরে ওদিকে এদিকে ঘোরাফেরা করতেছে, তারা যদি চাইতো ঠিক আপনাদের মতো এসে এই মাহফিলে বসতে পারতো। কথা বলেন না কেন? আর আপনারা যারা ওদিকে আসেন একটু মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন, তাছাড়া বক্তা কথা বলে মজা পাবেন। আর আপনারা পিছনে বসলে শয়তান সামনে বসবে, তখন বক্তার আর তোর ওয়াজের তখন মন মানসিকতা থাকে না। মেহেরবানি করে একটু সামনে এগিয়ে আসি আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল। তো আজকের এই মাহফিলে উলামায়ে কেরামগণ এবং সভাপতি এবং পরিচালনায় এবং প্রধান অতিথি যারা আসছেন,
আল্লাহ পাক সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। তাদের আলোচনা এখনো বাকি আছে, তারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলে চলে আসি। আমাদের আর দু একদিন পরেই কিন্তু কি মাহে রমজান, কথা বলেন না কেন? মাহে রমজান আমাদের মাঝে, মাহে রমজান চলে আসছে। আমাদের মাঝ থেকে 15 বছরের সেই চিত্ত দূর হয়ে গেছে। এই মাহে রমজান বরকত মাসে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল এবং এই 15 বছরের স্বৈরাচার যিনি ছিল সেও কিন্তু বিদায় নিয়েছে। কথায় আছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। মুসলমান কথা বলেন না কেন? আর চুপ থাকলে হবে না, এখন কথা বলতে হবে। এই বাংলার জমিনে যারা উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করে জেলে ভরে রেখে তাদেরকে কঠিন আযাব দিয়েছে, তারা কিন্তু আজকে একজোড়া বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবাই কিন্তু পালিয়েছে। ঠিক কথাই আছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। তারা এমনও সময় গিয়েছে উলামায়ে কেরামের কথাগুলো কিন্তু তারা শুনে নাই। এই যে সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছে, এই বাগানটার আয়োজনের ব্যবস্থা কিন্তু তারা করতে দেয় না। তাদের থেকে অনুমতি নিয়ে আয়োজনের ব্যবস্থা করা লেগেছে। ঠিক এমনও দিন গিয়েছে এই মাহফিল করার জন্য তাদের পিছ পিছ ঘুর ঘুর করা লাগছে, তারপরও তারা পাত্তা দেয় নাই। এখন এমন হয়েছে সেই স্বৈরাচার আর আমাদের মাঝে নাই। এখন এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ কিসের বাংলাদেশ হবে? বাবার বাংলাদেশ, পীরের বাংলাদেশ? এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের আইন চলবে, কোরআন মতো কথা হবে। এই বাংলার জমিনে 15টি বছর কোরআন থেকে কথা বলতে দেয় নাই। কোরআনের আয়াত দিয়ে কোনো সময় কথা বলা যায় নাই। কোরআনের কথা শুনলে তাদের শরীরে লেগেছে। যারা আজকে আমাদেরকে মাহফিলে বাধা দিয়েছিল, যারা উলামায়ে কেরামের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল, তারা আজকে কিন্তু ন্যাজ গুটিয়ে কিন্তু বাংলাদেশ ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বাংলাদেশ ছাড়তে হয়েছে। আমি প্রথমেই বলেছি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। মুসলমান মনে রাখতে হবে।